হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 5 দাগের অঙ্ক কি বলছে? এক্স এর সাপেক্ষে লগ ট্যান এক্স বাই 2 এর অন্তর্কলজ কত হবে? 4টে অপশনের মধ্যে থেকে বার করতে হবে। দ্যাট ইজ ওরা কোশ্চেনে যেটা বলছে সেই অনুযায়ী যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি? আমাদের কি বার করতে হবে? ডি ডিএক্স অফ লগ ট্যান এক্স বাই 2 এর ভ্যালু আমাদের বার করতে হবে। এবার দেখো, আমরা 7 নম্বর ফর্মুলায় লগ এক্স এর ভ্যালু কিভাবে বার করতে আমরা জেনেছি। ডি এক্স অফ লগ এক্স এর ভ্যালু কত হয় সেটা আমরা জেনেছি। তার মানে কি, এখন আমি যদি ট্যান এক্স বাই 2 কে যদি এক্স মনে করি তাহলে আমরা লগ এক্স এর ফর্মুলাটাকে ফেলতে পারবো। তাহলে এখন আমি ট্যান এক্স বাই 2টাকে এক্স মনে করে লগ এক্স এর ফর্মুলা ফেললে আমরা কত পাবো? 1/x, দ্যাট ইজ 1/ট্যান এক্স বাই 2। এবার আমরা তো এটাকে এক্স মনে করেছিলাম, আসলে তো এটা এক্স ছিল না, তাহলে এটাকে আরেকবার এক্স এর সাথে অবকলন, দ্যাট ইজ ডি এক্স অফ ট্যান এক্স বাই 2 সমান 1/ট্যান এক্স বাই 2। চাইলে তোমরা এটাকে কট এক্স বাই 2 করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার আমরা ডিএক্স অফ ট্যান এক্স এর ফর্মুলা জানি, যেটা তোমার 11 নম্বর ফর্মুলায় আছে। আমরা কি জানি? ডিএক্স অফ ট্যান এক্স কত হয়? সেক স্কয়ার এক্স। কিন্তু এখানে এক্স এর জায়গায় আছে এক্স বাই 2, তাহলে এখন যদি আমি এক্স বাই 2টাকে এক্স মনে করি তাহলে আমরা ট্যান এক্স এর ফর্মুলা ফেলতে পারবো। তাহলে এক্স বাই 2টাকে এক্স মনে করে আমরা ট্যান এক্স এর ফর্মুলা ফেলছি, তাহলে কত পাবো? সেক স্কয়ার এক্স বাই 2। এবার এটা তো এক্স বাই 2 ছিল, তাহলে এটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে অবকলন করবো, কারণ কি আমরা এটাকে এক্স মনে করেছিলাম। সমান সমান 1/ট্যান এক্স বাই 2 ইন্টু সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু এই 1/2 তো তোমার ধ্রুবক, তাহলে আমরা 2 নম্বর ফর্মুলা অনুযায়ী আমরা এই 1/2টাকে বাইরে বের করে দিতে পারি, ইন্টু ডিএক্স অফ এক্স লিখতে পারি। আর এটার ভ্যালু আমরা সবাই জানি কত হয়? 1। তাহলে আমরা ফাইনাল কত পাচ্ছি দেখো, 1/ট্যান এক্স বাই 2। আচ্ছা, ট্যান এক্স বাই 2টাকে লিখতে পারি। আচ্ছা, এই লাইনটা আরেকবার লিখে নিই, তারপর আমরা দেখছি। ইন্টু সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু হাফ ইন্টু 1। এবার আমার অঙ্কগুলো একটু বড় লাগতে পারে তোমাদের, কারণ কি আমি প্রত্যেকটি স্টেপ ধরে করি, কারণ কি তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, 1/ট্যান এক্স বাই 2 এটাকে লিখতে পারি কট এক্স বাই 2 ইন্টু সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু হাফ সমান কট এক্স বাই 2টাকে লিখতে পারি কস এক্স বাই 2 বাই সাইন এক্স বাই 2 লিখতে পারি, ইন্টু কজ স্কোয়ার এক্স বাই 2 মানে কি লিখতে পারি? সরি, সেক স্কোয়ার এক্স বাই 2 মানে কি লিখতে পারি? 1/কজ স্কোয়ার এক্স বাই 2 লিখতে পারি, ইন্টু হাফ। এবার দেখো, এই ওপরে একটা কজ এক্স বাই 2 আর নিচে একটা কজ এক্স বাই 2 কেটে যাচ্ছে, তাহলে ওভারঅল কত পড়ে থাকছে? 1/2 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু কজ এক্স বাই 2, রাইট? এবার দেখো, আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা? 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু সাইন 2 থিটা। আমরা এই ফর্মুলাটা জানি। এখন কেউ যদি থিটার জায়গায় এক্স বাই 2 লিখে দেয় তাহলে কি পাবো? তাহলে 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 ইজ ইকুয়াল টু সাইন 2 থিটার জায়গায় এক্স বাই 2 লিখে দেবো। এখন আমরা জানি কি 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু সাইন 2 থিটা। এখন থিটার জায়গায় প্রত্যেক ক্ষেত্রে এক্স বাই 2 লিখে দিচ্ছি, তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি? এটা সমান 2 কেটে যাচ্ছে, দ্যাট ইজ সাইন এক্স। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে কত লিখতে পারি? সাইন এক্স। তাহলে এই জিনিসটার পরিবর্তে আমরা লিখে দেবো সাইন এক্স, আর 1/sin x মানে কত হয়? cos x। এটা কোন অপশনে আছে? অপশন নম্বর এ, দ্যাট ইজ এই অঙ্কের অ্যান্সার হবে এ। ঠিক আছে। 6 থেকে অঙ্ক কি বলছে? ddx অফ 2x কিউব প্লাস 5 টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু 60x স্কোয়ার ইন্টু fx হলে f অফ x এর ভ্যালু কত হবে? এবার ফার্স্ট অফ অল দেখো, এই পার্টে যদি আমরা আসি তাহলে এটাকে আমরা কোন ফর্মুলার সাথে ম্যাচ করতে পারি? যে 20খানা ফর্মুলা আমরা জানি, 5 নম্বর ফর্মুলার সাথে। সেখানে ফর্মুলাটা কি আছে? ddx অফ x টু দি পাওয়ার n। তাহলে এখন আমি টোটাল এই জিনিসটাকে, দ্যাট ইজ 2x কিউব প্লাস 5, এটাকে যদি আমি শুধু x মনে করি তাহলে x টু দি পাওয়ার n, দ্যাট ইজ x টু দি পাওয়ার 10 ফর্মুলা আমরা ফেলতে পারবো। দ্যাট ইজ এখন এই জিনিসটাকে x মনে করে আমরা ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা ফেলছি, যেটা ইকুয়াল টু কত হয়? n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n এর জায়গায় কত আছে? 10। তাহলে কত লিখতে পারি? 10 ইন্টু 2x কিউব প্লাস 5 টু দি পাওয়ার 10 মাইনাস 1। এখানে বা লেখো, কারণ কি ডান পাশে আর একটা ইকুয়াল টু চিহ্ন আছে, একই লাইনে দুটো ইকুয়াল টু চিহ্ন হতে পারে না, সেজন্য একটা বা লিখলাম।
এবার দেখো এই জিনিসটা তো আমি এক্স মনে করে নিয়েছি, আসলে তো এটা এক্স ছিল না, তাহলে এটাকে আরেকবার এক্সের সাপেক্ষে অবকলন, ডি এক্স অফ 2x³ প্লাস 5 ইজ ইকুয়াল টু 60x² ইন্টু এফ অফ এক্স, তাহলে বা 10 ইন্টু 2x³ প্লাস 5 টু দি পাওয়ার 9 ইন্টু, এখন আমরা 3 নম্বর ফর্মুলা অনুযায়ী কী বলতে পারি, প্রত্যেকটা পদের এখানে আলাদা আলাদাভাবে অবকলন হবে, দ্যাট ইজ ডিডিএক্স অফ 2x³ প্লাস ডিডিএক্স অফ 5। এখানে অনেকে ডাইরেক্ট অ্যান্সারে চলে যাবে, কিন্তু আমি অ্যান্সারে যাচ্ছি না, কারণ কি আমি প্রত্যেকটি স্টেপ স্টেপ ধরে তোমাদের করে দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। চাইলে তোমরা নিজের স্টেপ জাম দিয়ে দেবা তোমাদের ইচ্ছে মতো। ইজ ইকুয়াল টু 60x² ইন্টু এফ অফ এক্স, তাহলে বা 10 ইন্টু 2x³ প্লাস 5 টু দি পাওয়ার 9 ইন্টু, এখন 2 নম্বর ফর্মুলা অনুযায়ী এই দুটাকে আমরা বাইরে বের করে দিতে পারি, কারণ 2 হচ্ছে একটা ধ্রুবক পদ, পড়ে থাকছে ডিডিএক্স অফ x³ প্লাস 1 নম্বর ফর্মুলা অনুযায়ী আমরা কি বলতে পারি, ধ্রুবক পদের অবকলন কত হয়, ভ্যালু 0, দ্যাট ইজ ডিডিএক্স অফ 5 কত হবে 0, ইজ ইকুয়াল টু 60x² ইন্টু এফ অফ এক্স, তাহলে বা 10 ইন্টু 2x³ প্লাস 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 ইন্টু ডিডিএক্স অফ x³ কত হবে 3x², আমরা সবাই জানি, কারণ কি ডিডিএক্স অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা ইউজ করবে এখানে 5 নম্বর ফর্মুলা, যেখানে n এর জায়গায় তুমি 3 বসাবা, তাহলে তোমরা কত পেয়ে যাবে 3x² ইজ ইকুয়াল টু 60x² এফ অফ এক্স। এবার আমরা ফাইনালে চলে আসছি, তাহলে 2 3 6 x² ইন্টু 10, তাহলে 60x² ইন্টু 2x³ প্লাস 5 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 60x² এফ অফ এক্স। তাহলে উভয় থেকে যদি কম্পেয়ার করো, তাহলে দেখো 60x² উঠে গেল, তাহলে পড়ে থাকছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এইটা, দ্যাট ইজ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারি 2x³ প্লাস 5 টু দি পাওয়ার 9। এবার এটা তোমার কোন অপশানে আছে, অপশন নম্বর এ, দ্যাট ইজ এ অঙ্কের অ্যান্সার হবে এ। ঠিক আছে, 7 দিকের অঙ্ক কি বলছে, y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স আন্ডার রুট 1 মাইনাস x² হলে ডিওয়াই ডিএক্স কত। এবার দেখো এটা আমরা দুটো প্রসেসে করব, ফার্স্ট অফ অল শর্টকাটে করব, তারপরে আমরা প্রপার প্রসেসে যাব। ঠিক আছে, এবার আমরা একটা ফর্মুলা জানি কি, cos ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স আন্ডার রুট 1 মাইনাস x², দ্যাট ইজ এখন এই সাইন ইনভার্স আন্ডার রুট 1 মাইনাস x² ইকুয়াল টু cos ইনভার্স এক্স লিখতে পারি, তাহলে বা y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস এটা মানে কত এখন cos ইনভার্স এক্স, দ্যাট ইজ y ইকুয়াল টু এখন কি লিখতে পারি, আমরা সবাই জানি কি সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স সমান কত হয় π/2, অতএব ডিওয়াই ডিএক্স কত হবে ডিএক্স অফ π/2, দ্যাট ইজ π/2 তোমার ধ্রুবক, দ্যাট ইজ ধ্রুবক পদের অবকলন ভ্যালু কত হয় 0, দ্যাট ইজ এই অঙ্কের অ্যান্সার হবে 0। এটা কোন অপশানে আছে, অপশন নম্বর সি। এটা হলো শর্টকাট। এবার একটা প্রপার প্রসেস অনুযায়ী আমি তোমাদের করে দেখাবো, যেটা সব অঙ্কের জন্যই প্রযোজ্য। ঠিক আছে, তো চলো আমরা কি জানি, সাইন ইনভার্স সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা হয়, কারণ কি সাইন ইনভার্স আর সাইন কেটে যায়, দ্যাট ইজ ইনভার্স ফাংশনের সাথে যদি একটা নর্মাল ফাংশন যদি আমি আনতে পারি, তাহলে ইনভার্স আর সেই নর্মাল ফাংশনটা কেটে যাবে। এটা সমস্ত রকম ত্রিকোণমিতিক ফাংশনের জন্য প্রযোজ্য। দ্যাট ইজ এখন আমি এক্স ইকুয়াল টু যদি সাইনওয়ালা জিনিস পুট করতে পারি, তাহলে কি সাইন ইনভার্স আর ওই সাইন কেটে যাবে। তাহলে এখানে দুটো তোমার সাইন ইনভার্সওয়ালা জিনিস আছে, যে কোনো একটাকে তুমি কাটার চেষ্টা করো, তাহলে এখানটা এইটা আমার সোজা, এই সাইন ইনভার্সটাকে কাটা আমার সোজা, তাহলে কারণ কি এখানে যদি আমি এক্স ইকুয়াল টু সাইন থিটা পুট করি, তাহলে এই সাইন ইনভার্সটা কেটে যাবে। তাহলে এখন আমি এখানে যদি এক্স ইকুয়াল টু সাইন থিটা পুট করি, তাহলে এই পাশেও আমাকে এক্স ইকুয়াল টু সাইন থিটা পুট করতে হবে। এবার একটা তো তুমি কাটো, অন্যটা কাটার ব্যবস্থা করা যাবে। তাহলে এখন আমি উভয় দিকে এক্স ইকুয়াল টু সাইন থিটা পুট করছি, তাহলে সাইন ইনভার্স সাইন থিটা প্লাস সাইন ইনভার্স আন্ডার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ কি এক্স ইকুয়াল টু সাইন থিটা হলে এক্স স্কোয়ার কত হবে সাইন স্কোয়ার থিটা, তাহলে বা ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স আর সাইন কেটে গিয়ে শুধু থিটা পড়ে থাকলো প্লাস সাইন ইনভার্স আন্ডার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস থিটা, বা ওয়াই ইকুয়াল টু থিটা প্লাস সাইন ইনভার্স। এবার কস থিটা থেকে তো আমরা সাইন থিটাও কনভার্ট করতে পারি, কিভাবে সাইন π/2 মাইনাস থিটা, কারণ কি আমরা কি জানি কস থিটা সমান কি হয় সাইন π/2 মাইনাস থিটা। তাহলে এখন এই কস থিটার পরিবর্তে আমি এই জিনিসটা লিখতে পারি, তাহলে লিখলাম সাইন
পাই বাই টু মাইনাস থিটা, তাহলে বা ওয়াই ইকুয়াল টু থিটা প্লাস সাইন বা সাইন কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত পাই বাই টু মাইনাস থিটা, দ্যাট ইজ পাই বাই টু। তাহলে ওয়াই ইকুয়াল টু পাই বাই টু, অতএব ডিওয়াই ডিএক্স কত হবে, ডি ডিএক্স অফ পাই বাই টু ইকুয়াল টু 0, দ্যাট ইজ অপশন সি হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। আর দেখ কি বলছে, এক্স এর সাপেক্ষে সেক ইনভার্স রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান প্লাস সাইন ইনভার্স রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স প্লাস ওয়ানের অন্তরক্রজ কত হবে। চারটে অপশন নিচে দেওয়া আছে, দ্যাট ইজ আমাকে এই জিনিসটা বার করতে হবে, রাইট। এবার অপশানগুলো দেখেছো, 1 0 মাইনাস 1 পাই বাই টু, দ্যাট ইজ এর একটা শর্টকাট আছে, কারণ কি অপশান থেকে বোঝা যাচ্ছে এর একটা শর্টকাট প্রসেসে করা যেতে পারে। ঠিক আছে, এবার দেখো যখন তুমি একটা দেখছো সাইন ইনভার্সওয়ালা জিনিস আছে, তাহলে এর সাথে নিশ্চয়ই একটা কস ইনভার্সওয়ালা জিনিস আসবে, নাহলে এই অপশানগুলো থাকতো না। ঠিক আছে, তাহলে এখানে দেখো সেক ইনভার্সওয়ালা জিনিস দিয়েছে, আর সেক ইনভার্সওয়ালা জিনিস থেকে আমরা কস ইনভার্সওয়ালা জিনিসে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এবার ফর্মুলাটা কি হয় আমরা কি জানি, যে সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কস ইনভার্স 1 বাই এক্স, এই ফর্মুলাটা আমরা জানি। ঠিক আছে, তাহলে সেটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমরা কি লিখতে পারি, ডি ডিএক্স অফ, তাহলে এটাকে যদি এক্স মনে করো তাহলে সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স 1 বাই এক্স, দ্যাট ইজ 1 বাই রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স মাইনাস 1 লিখতে পারবো, প্লাস সাইন ইনভার্স রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স প্লাস 1, তাহলে সমান সমান ডি ডিএক্স অফ কস ইনভার্স, এটাকে যদি উল্টে দিই তাহলে কি লিখতে পারি, রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স প্লাস 1 প্লাস সাইন ইনভার্স রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স প্লাস 1। তাহলে দেখো কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স, এটাও যে জিনিস এটাও সেম জিনিস, তো তাহলে আমরা কি জানি কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত হয়, পাই বাই টু, দ্যাট ইজ ডি ডিএক্স অফ, এই জিনিসটার পরিবর্তে আমরা কত লিখতে পারি, পাই বাই টু, কারণ কি এটাও সেম জিনিস এটাও সেম জিনিস, আর আমরা কি জানি কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স, দ্যাট ইজ এই জিনিসটা সেম থাকলে সেই জিনিসটা ভ্যালু কত হয়, পাই বাই টু, আর এইটার এটা তো সেম জিনিস, তাহলে এটার ভ্যালু কত হবে, পাই বাই টু, আর ধ্রুবক পদের অবকলন কত হয় 0, কারণ কি পাই বাই টু তো তোমার ধ্রুবক, তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে বি। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।